গাজায় 53,000 লাশের পর নেতানিয়াহুকে ট্রাম্পের যুদ্ধ বন্ধ করার হুঁশিয়ারি। গাজায় 53,000 মৃত্যু এবং ট্রাম্পের সরাসরি হুঁশিয়ারি, নেতানিয়াহু এই যুদ্ধ এখনই থামাও। এই এক বাক্যেই বদলে যেতে পারে যুদ্ধের গতিপথ। কিন্তু সত্যিই কি থামবে রক্তপাত? 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় আজকের গাজা এক ভয়াবহ মৃত্যুপুরী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য, 53,573 জন ফিলিস্তিনি নিহত আর আহতের সংখ্যা 1,21,688-র বেশি। প্রতিদিন বাড়ছে লাশের সংখ্যা। ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে শত শত মরদেহ। শিশুদের কান্না, নারীদের আর্তনাদ, এ যেন এক জীবন্ত নরক। মাত্র গত 24 ঘন্টায় উদ্ধার হয়েছে আরও 87টি লাশ, আহত 290 জনেরও বেশি। কিন্তু বাস্তব চিত্র আরও ভয়াবহ। বোমা পড়া এলাকায় ঢুকতে পারছে না উদ্ধারকারীরা, রাস্তা বন্ধ, সীমান্তে নিষেধাজ্ঞা। তাই বহু লাশ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা। 18 মার্চ যুদ্ধবিরতির শর্ত ভেঙে আবারও গাজায় নতুন করে পূর্ণমাত্রার সামরিক অভিযান চালায় ইসরায়েল। এই অভিযানে নতুন করে নিহত হয়েছে 3,427 জন আর আহত আরো 9,647 জন। এ যেন মৃত্যু আর ধ্বংসের এক অদৃশ্য দৌড় প্রতিযোগিতা। আর এই ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে এবার মুখ খুললেন এমন এক ব্যক্তি যার অবস্থান বদল মানেই বিশাল কিছু, ডোনাল্ড ট্রাম্প। সদ্য এক্সিওস রিপোর্টে জানা যায়, ট্রাম্প সরাসরি বলেছেন, নেতানিয়াহু এই যুদ্ধ বন্ধ করো। শুধু বলেই থেমে থাকেননি। হোয়াইট হাউসের 2 কর্মকর্তার বরাতে জানা গেছে, ট্রাম্প তার ঘনিষ্ঠদের নির্দেশ দিয়েছে নেতানিয়াহুর প্রতি যেন স্পষ্ট বার্তা পৌঁছানো হয়। কেন এত ক্ষুব্ধ ট্রাম্প? গাজার শিশুদের ক্ষুধার্ত মুখ, আহতদের আর্তনাদ, ধ্বংস হওয়া বাড়িঘরের ছবি দেখে তিনি যেন হতাশ ও বিরক্ত। এই যুদ্ধ ট্রাম্পের নিজের কূটনৈতিক পরিকল্পনাকেও থামিয়ে দিয়েছে। তাই তার দাবি, জিম্মিদের মুক্তি, ত্রাণ প্রবেশ, গাজার পুনর্গঠন, এই 3টি বিষয় এখনই নিশ্চিত করতে হবে। বিশ্লেষকরা বলছেন, এটি এক ঐতিহাসিক মুহূর্ত। একজন রিপাবলিকান নেতা যিনি বরাবরই ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু, আজ তিনিই বলছেন যুদ্ধ বন্ধ করতে। এমনকি ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সম্প্রতি গোপনে হামাস ও ইসরায়েলের সঙ্গে ব্যাক চ্যানেল আলোচনা করেছেন যুদ্ধবিরতির জন্য। কিন্তু নেতানিয়াহুর অনড় অবস্থান সেই চেষ্টাকেও ব্যর্থ করেছে। এবার আদালতও নীরব নয়। হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইতোমধ্যেই নেতানিয়াহু ও ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গালান্তের বিরুদ্ধে যুদ্ধ অপরাধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এছাড়া দক্ষিণ আফ্রিকার আবেদনে আন্তর্জাতিক বিচার আদালতে চলছে গণহত্যার মামলা। প্রতিদিন গাজার 22 লাখ মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। স্কুল নেই, হাসপাতাল নেই, নেই নিরাপত্তা। শিশুদের হাতে বইয়ের বদলে ধ্বংসের গন্ধ। এই যুদ্ধ আর শুধু একটি রাজনৈতিক সংঘাত নয়, এখন এটি মানবতার সংকট। ট্রাম্পের এই বার্তা কি ইসরায়েলের যুদ্ধনীতিতে বড় কোনো পরিবর্তন আনবে, নাকি আরো 53,000 লাশের পরেও কিছুই বদলাবে না? বিশ্ব তাকিয়ে আছে। গাজার শিশুর কান্না, বিধ্বস্ত ঘরবাড়ি আর প্রতিদিনের মৃত্যু। এই যুদ্ধ থামবে কখন? আপনিও যদি মনে করেন এই যুদ্ধ থামা উচিত, তাহলে ভিডিওটি শেয়ার করুন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। কারণ সত্যকে ছড়িয়ে দেওয়াই এখন সবচেয়ে বড় প্রতিবাদ।